পাহাড়ের ওপরে ছোট্ট একটা রুম, সেই রুমে থাকে মীরা। আর সেখানকার একটা স্কুলে শিক্ষকতা করে। সব ব্যবস্থা মৃন্ময় করে দিয়েছে। কেমন করে মৃন্ময় সব ব্যবস্থা করেছে এর কিছুই জানে না মীরা। শুধু জানে চাকরিটা ওর হয়ে গেছে খুব সুন্দরভাবে। ও যখন স্কুলে ইন্টারভিউ দিতে গিয়েছিল তখন হেডমিস্ট্রেস বলেছিল, অনেকগুলো ছোট ছোট বাচ্চা, আপনি পড়াতে পারবেন? মীরা বলেছিল, অবশ্যই পারবো। আর কোনো ইন্টারভিউ হয়নি, শুধুমাত্র একটাই জবাব, অবশ্যই পারবো। চাকরি হয়ে গিয়েছিল মীরার এবং ভালো বেতন পাচ্ছে সে। ছোট্ট রুমটা স্কুল থেকে দেয়া হয়েছে তাকে, সে এখানে থাকে। অবশ্য স্কুলটা সরকারি স্কুল না, তবুও কিছু শিক্ষকদেরকে ছোট ছোট টিলার উপরে রুম দেয়া হয়। হেডমিস্ট্রেস খুবই ভালো। মীরাকে প্রায় যেতে বলেন তার বাসায়। মীরা বিকেলবেলা হলেই হেডমিস্ট্রেসের বাসায় যায়। ম্যাডামের কেউ নেই, একটা মাত্র ছেলে, সেও থাকে বিদেশে। স্বামী মারা গিয়েছে অনেক বছর হলো। ম্যাডাম ওকে অনেক স্নেহ করে, রীতিমতো সন্তান তুল্য মনে করে মীরাকে। ম্যাডামের বাসায় একটি কাজের বউ আছে, সেই সব রান্নাবান্না করে। যেদিন মীরা যায় তখন না খাইয়ে ছাড়েন না হেডমিস্ট্রেস। রাতের ডিনারটা প্রায় খেতে হয় ওনার সাথে। ওনার নাম পারুল ম্যাডাম। মীরা তাকে পারুল ম্যাডাম বলেই ডাকে। একদিন হেডমিস্ট্রেস বলল, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমাকে পারুল ম্যাডাম বলবে না? মীরা বলল, তাহলে কি বলবো? তুমি আমাকে আন্টি বলে ডেকো। মীরা তাই ডাকে। অবশ্য স্কুলে ম্যাডাম বলেই ডাকতে হয়। একদিন এই পারুল ম্যাডাম বলল মীরাকে, আচ্ছা মীরা, তোমার জীবনের অতীত তো আমাদেরকে জানালে না। মীরা বলল, আমার অতীত শেষ, সেই অতীতকে আমি আর ঘাটাঘাটি করতে চাই না। নতুন জীবনে এসেছি আমি। যে স্বামী আমার জন্য কিছু করেনি, বরং আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছিল, তার সাথে আমার কোনো যোগাযোগ রাখার দরকার নেই। একদিন পারুল ম্যাডাম বলল, মীরা, তোমার জন্য আমি একটা পাত্র ঠিক করেছি। তুমি ইয়াং লেডি, একা থাকবে কেন? সেই পাত্রটি আমার বোনের ছেলে, অস্ট্রেলিয়া থাকে। সে এসেছে বাংলাদেশে। আমি তাকে আমার বাসায় আসতে বলেছি। তুমি তাকে দেখবে, কথা বলবে, যদি ভালো লাগে তাহলে বিয়ে করবে। মীরা বলল, এই বয়সে আবার বিয়ে? ম্যাডাম বলল, তোমার এমন কোনো বয়স হয়ে যায়নি যে বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে। তারপর যথাসময়ে ম্যাডামের বোনের ছেলে আসলো। মীরার সাথে কথা হলো। পাহাড়ি রাস্তায় হেঁটে যেতে যেতে ছেলেটি অনেক কথা বলল তাকে। একদিন সে বলল, আমাকে কে যেন কানে কানে বলেছে আমি মৃন্ময়, তুমি ওই ম্যাডামকে বিয়ে করবে এবং অনেক সুখী হবে। শুনে মীরা খিলখিল করে হেসে ফেলল, বলল, তাই নাকি? ঠিক সেই সময়ে মৃন্ময় কানে কানে বলল, মা, তুমি আঙ্কেলকে বিয়ে করবে এবং অনেক সুখী হবে। আঙ্কেল তোমাকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে আর আমি চলে যাচ্ছি। আমার সময় হয়ে গেছে। আমি আসলে জিনের সন্তান। জিন আমাকে তোমার শরীরে ভর করে দিয়েছিল, তুমি কিছু জানতেই পারোনি। জিন আমাকে নিয়ে যাচ্ছে তাদের দেশে, আমি সেখানেই থাকব। আর কোনো কথা নেই। মীরা বলল, আমার মাথাটা খুব ঝিমঝিম করছে। রাশেদ বলল, আপনি আমার হাতটা ধরুন। মীরা শক্ত করে রাশেদের হাত ধরে রাখল। আমি আমার লেখা ছোট গল্প মৃন্ময় পর্ব 4 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।